ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে অনেক ইউটিউবার ফেক স্ট্রাইক দেওয়ার কারণে আমাদের চ্যানেলটা কিছু পরিমাণে ডাউন গেছে। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনার ভিডিওতে একটা লাইক এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্টে ABCD যা পারবেন একটা কমেন্ট করে যাবেন। কারণ বন্ধু, আপনারা জানেন বন্ধু, ফেক স্ট্রাইক অর্থাৎ ফেক যেটাকে ফেকভাবে দেওয়া হয় চ্যানেলটা ডাউন করার জন্য অনেক ইউটিউবারে আমার দেখে কিন্তু হিংসা বা তারা কিন্তু ক্রিয়েটিভ ফিল করে, ফলে কিন্তু এই ধরনের স্ট্রাইক পারে এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিজাল্ট হয়ে যায়। মিনিমাম কিন্তু 5 থেকে 7 দিনের ভিতরে রিজাল্ট হয়ে যায়। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে পুনরায় রানিং করার জন্য এবং ভিডিওগুলি অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকে ভিডিওতে একটা লাইক, মিনিমাম লাইকের সংখ্যা 100টি, এবং প্রত্যেকেই কমেন্টে যা পারবে আপনার নামটা পর্যন্ত একটু লিখে যাবে। বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব বা কথা বলবো সেটার বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। বন্ধু, ফার্স্টেই দেখতে পেলে আমাদের পটল গাছগুলি দেখতে পাচ্ছেন একেবারে গাছের ডোকে ডোকে প্রত্যেক গিটে গিটে কিন্তু স্ত্রী ফুল এসছে। হ্যাঁ বন্ধু, এবং একটা ডোগের পাশ থেকে অর্থাৎ যেখান থেকে স্ত্রী ফুল ফুটছে আপনার পটলে কিন্তু তার পাশ থেকে স্ত্রী ফুল ফুটতেও না পারে। আমরা যে জাতটাকে চুজ করেছি সেটা হলো বোম্বাই পটল, এবং এর একটা পাশ থেকে একটা গিট থেকে 5খানা পর্যন্ত কিন্তু পটল পাবেন। অর্থাৎ একটা গিট বলতে যেখান থেকে একটা স্ত্রী ফুল বার হবে সেই স্ত্রী ফুলের পাশ থেকে কিন্তু 5খানা কিন্তু ফুল হবে। হ্যাঁ বন্ধু, আপনি একটা পটল প্রথমে ফুল ফুটলো, তারপরে আরেকটা হলো, তারপর আরেকটা হলো, এই পর্যন্ত কিন্তু সর্বোচ্চ 5টা পর্যন্ত কিন্তু ফুল ফোটাতে আমরা পেরেছি। তাই এই পটল কিন্তু আমরা বর্তমানে কিন্তু চাষ শুরু করছি। এই পটলের কিন্তু আমাদের দ্রুত পান বা মাচা আটাতে হবে, এবং 2 নম্বরে কিন্তু বন্ধু এখানে এই পটলে গিটে গিটে কিন্তু স্ত্রী ফুল ফোটাতে হবে। সেজন্য আমরা কোন রাসায়নিক সার ব্যবহার করব, কোন অনুখাদ্য প্রয়োগ করবো, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব। আর এই জাতের যাদের পটল লাগবে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্ট্যাক্ট করবে। এই জাতের পটলের চারাগুলি আমরা চাষিদের কিন্তু ঘরে ঘরে আমরা কিন্তু না পাঠালেও স্টেশনে আমরা পাঠানোর চেষ্টা করছি। আপনার কিন্তু বারাসাত, হাওড়া, শিয়ালদা এবং সেই সঙ্গে সঙ্গে রানাঘাট, নদিয়া এই সমস্ত অঞ্চলগুলিতে স্টেশনে কিন্তু এই চারাগুলিকে প্রোভাইড করা হয়। তাই আপনার যদি দরকার লাগে অর্ডার করতে পারেন। বন্ধু, আমি যে কথা বলছিলাম যে পটল চাষ করে পটল গাছের ক্ষেত্রে দ্রুত বান বা মাচা আটাতে এবং গাছের গিটে গিটে ফুল ফোটানোর জন্য আমাদের কোন সার এখানে প্রয়োগ করা দরকার। আগেই জেনে নিই গাছের প্রথম অবস্থায় কোন কোন খাদ্যগুলি দিতে হয় এবং কোন খাদ্যগুলি দেওয়া যায় না, দিলেই কিন্তু ক্ষতি হতে পারে। যেমন বন্ধু, আপনি যখন নতুন পটল চাষ করবেন, নতুন পটল চাষ করার সঙ্গে সঙ্গে আপনি এখানে পটল গাছগুলিতে 20-20-13 এর মতো রাসায়নিক সার বা অ্যামোনিয়া ফসফেটযুক্ত রাসায়নিক সার আপনি ব্যবহার করবেন না। হ্যাঁ বন্ধু, আপনি 20-20-13 14-28 DAP ব্যবহার করলে আপনার পটল গাছ খুব দ্রুত কিন্তু গতি দেবে, খুব দ্রুত বান বা মাচা আটবে। কিন্তু বন্ধু, একটা কিন্তু ফল্ট আপনি দেখতে পাবেন, বর্ষা যখনই পড়বে তখনই কিন্তু আপনার পটলের প্রচুর হারে কিন্তু গিট দিয়ে কিন্তু আঠা গলা শুরু হবে, এবং আঠা গলা কিন্তু শুরু হলে বন্ধু কী হবে, সেই অংশ থেকে গাছ কিন্তু প্যারালাইসিস হয়ে পচে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেখান থেকে আঠা গলবে সেই অংশটা কিন্তু পুরো সেই ডোগটা কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। একটা সমস্যা, গাছ কিন্তু বাঁচানো কিন্তু টেকানো দায় হয়ে পড়ে। তাই আপনাদের বলবো, আপনারা যত পারবেন এখন পটাশযুক্ত সার দিয়ে গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রাখবেন। গাছ এমন শক্ত হবে, এমন শক্ত আপনার পটল গাছ হবে যেন বৃষ্টি বা বর্ষার ওই যে ব্যাকটেরিয়া বা ছত্রাক আপনার পটল গাছের আঠা যেন না গলাতে পারে। হ্যাঁ বন্ধু, এই পটল গাছের আঠা গলে নানা রকম কীটনাশক বিষ আছে বাজারে, দিলে কিন্তু সেই রকম 100% কাজ হয় না। দেখাচ্ছে 100 জন কৃষকের ভিতরে কারো 10 জন বা 20 জনের কাজ হয়, তার বেশি কিন্তু কাজ হয় না। তাই আপনাদের বলবো একটু সাবধান থাকবেন। তাই এই এমতো অবস্থায় খুব দ্রুত আমাদের পটল গাছকে বান বা মাচা আটানোর জন্য এখানে 2টি রাসায়নিক সার আমরা ব্যবহার করব। 1 নম্বরে আমরা এখানে নিয়ে চলে আসবো IPL কোম্পানি 1616। হ্যাঁ বন্ধু, IPL কোম্পানি 1616 অবশ্যই দেখে নেবেন বন্ধু, IPL কোম্পানি 1616 লেখা আছে কি না। IPL কোম্পানি দেখে নেবেন, IPL ছাড়া অন্য কোম্পানি 1616 আপনি ব্যবহার করবেন না। ব্যবহার করেছেন বাট তাহলে কিন্তু ঠকেছেন। IPL কোম্পানি 1616, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ক্রয় করবেন করমণ্ডল বা গোমরের 14-35-14। হ্যাঁ বন্ধু, এই 14-35-14 ভিতরে 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14% পটাশ আছে, যা গাছগুলির কিন্তু ফুল ফল আনতে খুব দ্রুত সাহায্য করবে এবং মাচা আঠাতেও কিন্তু সাহায্য করবে। সেই সঙ্গে সঙ্গে IPL 1616 যদি আপনি ব্যবহার করেন, এর ভিতরে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন আছে। হ্যাঁ বন্ধু, অন্য কোনো পটাশযুক্ত সারের ভিতরে অন্য কোনো সারে কিন্তু এত পরিমাণে 16% নাইট্রোজেন কিন্তু নেই। IPL 1616 সারের ভিতরে কিন্তু 16% পরিমাণে নাইট্রোজেন রয়েছে, 16%, যা কিন্তু অন্য সারের ভিতরে আপনি কিন্তু খুঁজে পাবেন না। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, আপনি কিন্তু প্রত্যেকেই IPL 1616 সার ক্রয় করবেন, অর্থাৎ ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানি 1616 সার। সেই সঙ্গে সঙ্গে করমণ্ডল বা গোমরের 14-35-14 সার ক্রয় করবেন। এবার বলতে পারেন, দাদা বাংলাদেশের বন্ধুরা আমরা কী সার ব্যবহার করব, আপনাদের আমি রিকমেন্ড করবো হালকা পরিমাণে ইউরিয়া, TSP এবং MOP দিয়ে আপনারা চাষ করবেন। আপনারা কিন্তু ফার্স্ট অবস্থায় গাছে DAP প্রয়োগ করবেন না। হ্যাঁ প্রয়োগ করবেন, কখন প্রয়োগ করবেন, বর্ষাটা যাওয়ার পরে আপনারা কিন্তু DAP প্রয়োগ করতে পারেন, তার আগে কিন্তু প্রয়োগ করবেন না।
তাহলে দর্শক বন্ধু আমি যে কথা বলছিলাম, ফার্স্ট অবস্থায় কিন্তু আমাদের কিন্তু রাসায়নিক সার হিসেবে পটাশযুক্ত সার একটা আমরা 14-35 ব্যবহার করছি, আর 2 নম্বরে IPL 16 সার, এই দুটো কিন্তু একসাথে মিশ্রিত করে প্রয়োগ করছি। করলে গাছে খুব দ্রুত আপনি দেখতে পাবেন আপনার পটল গাছের পাতা খুব দ্রুত থালার মতো বড় বড় হবে এবং গাছের গতি দেবে, এবং প্রত্যেক গিটে আপনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পটল পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, প্রচুর পরিমাণে কিন্তু আপনি পটল ধরাতে পারবেন, যা কিন্তু 100% পরীক্ষিত টিপস। আমি আমার জমিগুলিতে কিন্তু প্রয়োগ করেছি, কাজ পেয়েছি, তাই সেই সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি। আর অবশ্যই যারা কিন্তু জমি পুরোপুরি নিড়াতে পারেন না বা নানা রকম সমস্যা হয়, গাছের গোড়াগুলি নিড়ে দিন আর মাঝখানে পোড়া ঘাস মারা প্রয়োগ করুন, কোনো রকম পচা ঘাস মারা প্রয়োগ করবেন না, করলে কিন্তু গাছের ক্ষতি হবে। ঠিক আছে, পোড়া ঘাস মারাগুলি প্রয়োগ করবেন, মাটি খড়িয়ে গেছে বা শুকিয়ে গেছে করে সাদা হয়ে গেছে তখন প্রয়োগ করবেন, তাহলে গাছ কিন্তু শেকড়ের মাধ্যমে সেই ঘাস মারা খেতে পারবে না বা পোড়া ঘাস মারা নিতে পারবে না, ফলে কিন্তু গাছের সেরকম ক্ষতি হবে না। ঠিক আছে, তাই জমিতে জলসেচ দিয়ে, অর্থাৎ আজকে ঘাস মারা দিলেন, দেখা যাচ্ছে আজকে আপনি ঘাস মারা দিলেন, আগামীকাল সেটা কিন্তু জমিতে জলসেচ দিয়ে দেবেন। জলসেচ দিয়ে একেবারে গাছের গোড়ায় যে রাসায়নিক সারের কথা বললাম সেটা কিন্তু দিয়ে দেবেন। এবার দেওয়ার পর মিনিমাম 1 থেকে 2 দিন বাদে আপনি আপনার গাছে 2টি অনুখাদ্যের ভিতরে যে কোনো একটা ক্রয় করে নিয়ে আসবেন। একটা নিয়ে আসবেন অ্যাগ্রোমিন গোল্ড সুপার। হ্যাঁ বন্ধু, অ্যাগ্রোমিন গোল্ড সুপার এমন একটা অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করা হয়েছে, এমন একটা অনুখাদ্য বন্ধু যা প্রয়োগ করলে গাছে খুব দ্রুত গিটি স্ত্রী ফুল আনে, গাছের গতিটাকে কিন্তু অব্যাহত রাখে। আমরা অ্যাগ্রোমিন গোল্ড সুপার আমরা কিন্তু ব্যবহার করি। অ্যাগ্রোমিন সয়েল প্লাস যেমন ব্যবহার করি, ঠিক তেমনি অ্যাগ্রোমিন গোল্ড কিন্তু গাছে স্প্রে করি। হ্যাঁ বন্ধু, 10 লিটার মিনিমাম 25 ml জলে গুলে গাছে স্প্রে করতে হয়। যদি না পেয়ে থাকেন তাহলে নিজের এলাকায় বায়োভিটা এক্স এখন পশ্চিমবঙ্গের সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি বায়োভিটা এক্সও কিন্তু স্প্রে করতে পারেন। এটা স্প্রে করলেও আপনার কিন্তু গাছের গতি অব্যাহত থাকবে। হ্যাঁ বন্ধু, গাছের গতি অব্যাহত রাখতে আমাদের কিন্তু এই কাজটা করতেই হবে, এই কাজগুলি করতেই হবে বন্ধু। তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, রাসায়নিক সারের পাশাপাশি অনুখাদ্যটা অবশ্যই গাছগুলিতে প্রয়োগ করবেন। যারা কিন্তু অনুখাদ্য ক্রয় করতে পারবেন না, 1 প্যাকেট চ্যালামিন বা চিলেট জিঙ্ক ক্রয় করবেন, ইহা প্রয়োগ করলেও কিন্তু হবে, ইহা প্রয়োগ করলেও কিন্তু কাজ চলবে। তবে অনুখাদ্যটা ব্যবহার করলে ভালো হয়, কারণ অনুখাদ্যের ভিতরে সমস্ত রকম উপাদান থাকে যা কিন্তু রাসায়নিক সার থেকে উদ্ভিদ পায় না, এবং সেই সমস্ত খাদ্য কিন্তু গাছে স্প্রে করলে গাছ কিন্তু সেই অবশ্যই কিন্তু আমি যে কথা বললাম রাসায়নিক সার দিয়ে তবে স্প্রে করবেন, না হলে কাজ পাবেন না। ভিজে মাটিতে স্প্রে করতে হয়, অর্থাৎ ভিজে থাকবে গাছের গোড়া, যত ভিজে থাকবে আপনি গাছে অনুখাদ্য স্প্রে করবেন। যে অনুখাদ্যটা আপনি গাছে স্প্রে করলেন সেটাকে একেবারে গাছের শরীরের ভিতর দিয়ে গাছের শেকড়ে প্রবেশ করলো, গাছের শেকড়ে চলে গেল, ফলে কিন্তু গাছ কিন্তু প্রয়োজনীয় খাদ্য কিন্তু তৈরি করে গাছের গতিটাকে অব্যাহত রাখতে পারবে। তাই রাসায়নিক সার দেওয়ার 2 থেকে 3 দিন বাদে আপনি কিন্তু খাদ্যগুলি স্প্রে করবেন। তাহলে দর্শক বন্ধু, আমি যে কথা বলছিলাম যে আমাদের চ্যানেলে কিন্তু একটা ফেক স্ট্রাইক অনেক ইউটিউবার দিয়েছে, যারা কিন্তু মানে শয়তানির ছলে কিন্তু দিয়েছে, যে আমাদের চ্যানেলটা যাতে ডাউন হয়ে যায়, ওদের চ্যানেল যাতে ওঠে। ঠিক আছে, মানে কৃষিভিত্তিক যারা ভিডিও আপলোড করে তারা এই কাজ করেছে। তাই আপনাদের বলবো, আমাদের চ্যানেলে নিয়মিত গ্রোথটা ঠিক রাখার জন্য, ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা একটা লাইক দিয়ে যাবেন। ভিডিও দেখতে হবে না, বেশিক্ষণ দেখতে হবে না, আপনার টপিকের যদি ভিডিও না হয় বেশিক্ষণ দেখতে হবে না, আপনি ভিডিওতে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, আজকে লাইকের সঙ্গে 100টি পূর্ণ করতে হবে, এবং সেই সঙ্গে কমেন্টে আপনার নামটা লিখে যাবেন, অবশ্যই লিখে যাবেন, আপনি কোন জেলা থেকে দেখছেন, জেলার নাম অথবা আপনার নামটা অবশ্যই লিখে যাবেন। তাহলে আমরা পরবর্তী দিনে ভিডিও দিতে অনেক মোটিভেট পাবো, কারণ আমাদের চ্যানেলে ভিউ অনেক ডাউন হয়ে গেছে, অনেক মানুষের কাছে ইউটিউব ভিডিওটা পাঠাচ্ছে না ওইরকম ফেক স্ট্রাইকের কারণে। ঠিক আছে, আশা করি সত্যের জয় হবে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এই কাজটা অবশ্যই করবেন। তাই দর্শক বন্ধু, আমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যান্য চাষি দেখার সুযোগ করে দেবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।